হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 15 নিয়ে আলোচনা করব। আর আগের ক্লাসগুলো তোমরা যারা এখনো দেখোনি, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকের ক্লাসে দেখো তিনটে আমরা অঙ্ক করব, 14, 15, 16, তিনটে অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর ভালো করে বুঝে করবে একটু, ঠিক আছে? তো প্রথমের যে অঙ্কটা আছে, মানে আজকে 14 যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা তোমরা বইয়ে পড়ে ফেলো। কি বলছে দেখো, 14 অঙ্ক কি বলছে পড়ে ফেলো। 14 অঙ্ক দেখো, বলছে একটি ট্রেনে একজন যাত্রী দেখলো যে কি ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নিচ্ছে? 15 সেকেন্ড সময়। ভালো করে বুঝবে। তাহলে একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কত সময় নিচ্ছে? 15 সেকেন্ড। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার হয়, তবে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত হবে? আমাকে জানতে চাইছে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আর ট্রেনটি প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কতটা সময় লাগছে? দেখো, ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার, মানে আমরা কি বুঝি যে ট্রেনটি 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করতে পারে? 60 কিলোমিটার, তাই তো? 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করতে পারে? 60 কিলোমিটার। আচ্ছা, একটা কথা ভাবো, যে বলে দিয়েছে অঙ্কতে যে কি 15 সেকেন্ড সময়ের মধ্যে সে ট্রেনটি প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে 15 সেকেন্ডে হচ্ছে প্ল্যাটফর্ম অতিক্রম করছে। তাহলে 15 সেকেন্ডে ট্রেনটি যতটা দূরত্ব অতিক্রম করছে সেটাই তো প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য, কারণ 15 সেকেন্ড সময়ের মধ্যেই সে ট্রেনটি কি করছে? প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা বার করবো যে 15 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাবো, ঠিক আছে? তো সেইভাবেই করবো। চলো, তো তাহলে লেখো 15 সেকেন্ড। আচ্ছা, এইখানে এই কথাটা যেটা লেখা আছে ট্রেনটির গতিবেগ, যে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড বলো তো? 3600 সেকেন্ড। কেন সেকেন্ডে নিয়ে যাচ্ছি? কারণ আমার এখানে সেকেন্ডেই উত্তরটা জানতে চাইছি, মানে সেকেন্ডে মানে এখানে আমার যে তথ্যটা দেওয়া আছে যে কত সেকেন্ডে প্ল্যাটফর্মটা অতিক্রম করছে, 15 সেকেন্ডে, সেই জন্য ওটাকে আমি সেকেন্ডে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এই কথাটা থেকে লিখবো কি 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে ট্রেনটি দূরত্ব অতিক্রম করে সমান, দূরত্ব অতিক্রম করে সমান কিলোমিটার, 60 কিলোমিটার। 60 কিলোমিটার। আচ্ছা, 60 কিলোমিটারটাকে কোথায় নিয়ে চলে যাবো? মিটারে। কিলোমিটার থেকে মিটার যেতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে একটা 1000 দিয়ে গুণ করে দিলাম, এত মিটার। বোঝা গেল? 3600 সেকেন্ডে ট্রেনটি দূরত্ব অতিক্রম করে সমান হচ্ছে তাহলে কত? 60,000 মিটার হয়ে গেল। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে? কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে কি হবে? ভাগ 60,000 1 2 3 বাই 3600 হলো এত মিটার। তাহলে 15 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে? সমান বেশি। তাহলে 15 গুণ 60,000 গুণ 3600। বোঝা গেল? এত মিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে আমার নিশ্চয়ই। চলো ক্যালকুলেশন করা যাক। এই শূন্য দুটো শূন্য কাটলাম। এবার দেখো 6 দিয়ে কাটছি। 6 6 36, 6 10 6 10 60, 100, ঠিক আছে? আবার কাটো। 25, এটা হচ্ছে তোমার 50 100, 3 6, 2 দিয়ে কাটলাম। 3 5 15, 5 5 25, 250 মিটার। 250 মিটার। তাহলে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত ছিল? 250 মিটার। দেখো, বোঝা গেল? দেখে নাও একবার, দেখে নাও ফট করে একবার অঙ্কটা, বোঝা গেল কিনা। আশা করছি বোঝা গেছে। তো এর পরবর্তী অঙ্কে আমরা ফিরে যাবো। এবার এর পরবর্তী অঙ্কটা 15টা করে ফেলাবো ফটাফট। 15 অঙ্কটা খুব বুঝে পড়ো একবার। 15 অঙ্কটা কি বলছে স্টেপ বাই স্টেপ বুঝবে, ঠিক আছে? তো একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে এবং 20 সেকেন্ডে 264 মিটার একটি দীর্ঘ সেতু অতিক্রম করতে পারে। তাহলে ওই ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ কত হবে? 4 সেকেন্ডে ট্রেনটি কি অতিক্রম করছে? টেলিগ্রাফ পোস্ট। আমি আগের ক্লাসে আমি বলেছিলাম, যখন একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, তখন সে কি দূরত্ব অতিক্রম করে? কোন দূরত্বটা অতিক্রম করে? সে তার নিজের যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটাই অতিক্রম করে, ঠিক আছে? আর 20 সেকেন্ডে 264 মিটার একটি সেতু অতিক্রম করছে। সেতু অতিক্রম করে মানে কি? সে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, ঠিক আছে? তো এই কথাটা যেটা লেখা আছে সেটা দেখে আমরা লিখবো যে কি ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করে। লেখো, এটা কত অঙ্ক? 15 অঙ্ক। ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করে সমান, অতিক্রম
করে সমান কি অতিক্রম করে? নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য কত? 264 মিটার, 264। ঠিক আছে, এটা অতিক্রম করছে 20 সেকেন্ডে সময়ের মধ্যে। নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার। এটা কিন্তু তোমাকে বলা থাকবে না যে নিজের দৈর্ঘ্যটা, এটা তোমাকে তুমি জানো যেহেতু ট্রেন যখন একটু সেতুকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। আর 4 সেকেন্ড সময়ে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, মানে ট্রেনটি 4 সেকেন্ড সময় অতিক্রম করে। তাহলে কি? শুধু নিজের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার দেখো এই দুটোকে যদি আমি বিয়োগ করে দিই, এইখানেও বিয়োগ করব, এখানেও বিয়োগ করব, ঠিক আছে। তাহলে যদি বিয়োগ করে দিই, দেখো এখানে কি হচ্ছে, 20 থেকে যদি 4 বাদ দিয়ে দিই 16 সেকেন্ড। 16 সেকেন্ডে তাহলে কি দূরত্ব অতিক্রম করছে? নিজের দৈর্ঘ্য কেটে যাচ্ছে, সমান হচ্ছে কি 264 মিটার। তাহলে 16 সেকেন্ডে ট্রেনটি কি অতিক্রম করছে? 264 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে। এই ক্ষেত্রে মানে এই অঙ্কটার ক্ষেত্রে অনেকেই একটা জিনিস ভুল করে ফেলে, যে কি এইভাবে অঙ্কটা শুরু করে দেয় যে ট্রেনটি 20 সেকেন্ডে 264 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কত অতিক্রম করে? আর 4 সেকেন্ডে যেহেতু ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, 4 সেকেন্ড প্ল্যাটফর্ম অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য, তাহলে 4 সেকেন্ডে বার করে দেখে কি উত্তর আসবে না। আমার কথা বুঝতে পারছো কি আমি কি বলছি? যে বেশিরভাগটাই করে যে 20 সেকেন্ডে টোটাল এতখানি দূরত্ব অতিক্রম করে। অ্যাকচুয়াল কি 20 সেকেন্ডে সেই 264 মিটার দূরত্ব অতিক্রম করছে না, তার সঙ্গে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। এটা বইতে বলা নেই নিজের দৈর্ঘ্যের কথা, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে যে যখন ট্রেন কোনো দৈর্ঘ্যকে মানে সেতুকে অতিক্রম করে তখন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। এটা কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটা, ঠিক আছে। হলো, তাহলে 16 সেকেন্ডে ট্রেনটি হচ্ছে কি 264 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে? কম দূরত্ব, 264/16 মিটার। বোঝা গেল? তাহলে 4 সেকেন্ডে ট্রেনটি তাহলে বেশি দূরত্ব অতিক্রম করবে, তাহলে কত গুণ হয়ে যাবে? তাহলে 264 গুণ 4/16, তাহলে 4 4 16, 4 6 24, 4 6 24 মানে 66 মিটার। 66 মিটার দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে 66 মিটার যে দূরত্ব অতিক্রম করছে, এটা কার দূরত্ব বলো তো? নিজের দূরত্ব। কারণ 4 সেকেন্ড সময়ের মধ্যে এই 4 সেকেন্ড সময়ের মধ্যেই সে কিসের দূরত্ব অতিক্রম করছিল? নিজের দৈর্ঘ্য। তাহলে আমরা তো 4 সেকেন্ডই বার করলাম, 4 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে? 66 মিটার। অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য কত? 66 মিটার। এটা একটা উত্তর, এটা একটা তোমার আনসার হয়ে গেল। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার। বোঝা গেল? এবার ট্রেনটির গতিবেগ বার করতে হবে। গতিবেগ কিসে বার করব? কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করে, মানে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, সেটাই হচ্ছে তার গতিবেগ হবে। চলো এইখান থেকে বার করবো। এই 1 থেকে ট্রেনটি 1 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করতে পারে? 264/16 মিটার। চলো এইখান থেকে স্টার্ট করে দিই। 1 সেকেন্ডে অতিক্রম করে কতটা দূরত্ব? 264/16 মিটার, ঠিক আছে। এবার দেখো 1 সেকেন্ড, আমি কি বলেছি যে কিলোমিটার ঘন্টা পার কিমি, মানে কিলোমিটার পার ঘন্টা এককে বার করবো, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এটা কিন্তু মাথায় রাখবে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে তাহলে অতিক্রম করবে কতটা? গুণ হবে 3600 গুণ 264/16। এবার দেখো এটা তো মিটারে আছে, আমি এটাকে কিলোমিটারে যাব। মিটার থেকে যখন কিলোমিটারে আসবো কি পিছন দিকে আসতে হচ্ছে, তাহলে পিছন দিকে আসতে গেলে কি ভাগ হয়, তাহলে কটা দিয়ে ভাগ হবে? 1-এর গায়ে 3টে শূন্য, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। স্যার আপনি তো গুণ করছেন। গুণ করছি বাবা, নিচে করছি, দেখো গুণটা নিচে করছি, তার মানে ভাগই করছি, ঠিক আছে। 1-এর গায়ে 3টে শূন্য মানে 1000 দিয়ে আমি ভাগ করে দিলাম। তাহলে এটা কিসে চলে গেল? কিমিতে চলে গেল। ছিল মিটারে, হয়ে গেল কিমিতে। এবার হচ্ছে আমরা কি করব? সিম্পল কাটাকুটি করে দেবো, তাহলে উত্তর আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো, 1টা 2টো শূন্য উড়িয়ে দিলাম। আচ্ছা এবার দেখো, এবার কাটবো হচ্ছে 4 দিয়ে। 4 4 16, 4 9 36 হলো। আচ্ছা 2 দিয়ে যদি কাটি, এই 4 দিয়ে যদি কাটি, এটা 4 66-তে, 4 66-তে হচ্ছে 264। তাহলে নিচে হচ্ছে একটা 10 পড়ে আছে, তাহলে এইখানটা করছি, কিলোমিটারটাকে মুছলাম একবার, এখানটা
তাহলে 9 × 16 66/10। এই 10টাকে ভুল করে কেউ কাটতে যাবে না, জানো? এই 10টাকে যেন 2 দিয়ে কেটে ভুল করবে না। কেন বলো তো? কারণ আমি দশমিক বসিয়ে দিতে পারবো একটার পর, ঠিক আছে? ফালতু কাটাকুটি করে জটিলতা বেরোবে, ভাগ টাগ করতে হবে। তাই বলছি এই নিচে 10 100 থাকলে এরকম কাটতে যাবে না চট করে। তাহলে 9 আর 66কে গুণ করো। 66, আচ্ছা 9 আর 66 গুণ করলে কত হয়? 6 9 54 4, হাতে থাকে 5, 6 9 54, 55 56 57 58 59, 5 10 9 59, 59.4। তাহলে এটা কত হচ্ছে? 59.4 অ্যান্সার। কেন 59.4 হলো? কারণ নিচে শূন্য ছিল একটার পর, সেই জন্যই হচ্ছে কি একটার পর দশমিক বসে। তাহলে অর্থাৎ ট্রেনটির গতিবেগ কত হলো? এত কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, এত কিলোমিটার/ঘন্টা। গুণটা ঠিক আছে তো? 6 9 54 4, হাতে থেকে 5, 6 9 54 আর 5 59, 59.4। ঠিক আছে, 9 ভেবো না, জানো অনেকে 9 ভেবে ফেলছে এটাকে। এটা 4, ঠিক আছে, এটা 4। তাহলে আমি দুটো উত্তর কি কি পেলাম আমি এখানে লিখে দিচ্ছি। এইখানটা উত্তর, এখানটা লিখছি আনসারটা। ঠিক আছে, প্রথম হচ্ছে উত্তরটা কি বেরিয়েছে? ট্রেনটির দৈর্ঘ্য। ট্রেনটির দৈর্ঘ্য কতটা পেয়েছি? 66 মিটার। ট্রেনটির গতিবেগ কত পেলাম? সমান দিয়ে লিখছি 59.4 কিলোমিটার/ঘন্টা। দেখে নাও, এই হচ্ছে আমার উত্তর। খুব সোজা অঙ্ক, দেখো পরীক্ষায় আসার মতন একটি অঙ্ক। আশা করছি বোঝা যাচ্ছে অঙ্কটা। ঠিক আছে, এই গেল আমাদের 15 অঙ্ক। তো এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি 16 অঙ্কটা। তো 16 অঙ্ককে কিভাবে সলভ করব দেখো, এটা মুছলাম। আচ্ছা, এবার 16 অঙ্কে ফিরে আসি। 16 অঙ্কটা কি বলছে? একই ক্যাটাগরির অঙ্ক কতকটা দেখো, যে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করছে। তো হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগটা লিখতে বলেছে। 210 মিটার দুটো সেতু আছে, একটা 210 মিটারের আছে আর একটা 122 মিটারের সেতু আছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা, একটা 25 সেকেন্ড সময় লাগছে, একটা 17 সেকেন্ড সময় লাগছে। তো এখান থেকে আমাকে বার করতে হবে কি ট্রেনটির দৈর্ঘ্য এবং ট্রেনটির গতিবেগ। চলো, যেটা বলা আছে আমি সেটা প্রথমে লিখে ফেলছি। তাহলে 25 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করছে, তাহলে কতটা কি অতিক্রম করছে? সেতু অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে 25 সেকেন্ডে অতিক্রম করছে সমান ট্রেনটির নিজের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, এক্স ধরে নাও তাহলে। আচ্ছা, নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে, নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে 25 সেকেন্ডের সাথে কি অতিক্রম করছে? তাহলে 25 সেকেন্ড সময় অতিক্রম করছে সমান নিজের দৈর্ঘ্য এক্স প্লাস সেতুর দৈর্ঘ্য কত? 210। ঠিক আছে, এখানে উপরটা লিখে নাও যে ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান এক্স মিটার। আমি এক্স ধরে নিয়েছি, ঠিক আছে? ধরি ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে নিজের দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 210। আচ্ছা, আর 17 সেকেন্ডে কি অতিক্রম করছে? 17 সেকেন্ডে অতিক্রম করছে কি নিজের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে অতিক্রম করছে। এগুলো আমাকে তথ্যগুলো দেওয়া ছিল। এই তথ্যগুলো থেকে এবার আমাকে কি বার করা যায় দেখো। তুমি কি করবো? বিয়োগ করে দেবো। আগের অঙ্কটার মতনই কি করে দেবো? বিয়োগ। এখানে বিয়োগ করে দেবো, এখানে এক্স এর আগে বিয়োগ করে দেবো, যেটা চিহ্ন আছে সেটাকে চেঞ্জ করবো। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখো। তো 17 থেকে 5 7 কত? 15, 8 15, হাতে থেকে 1। তাহলে 8 সেকেন্ডে
অতিক্রম করে সমান এখানে প্লাস এক্স এখানে মাইনাস এক্স কেটে যাচ্ছে, মানে নিজের দৈর্ঘ্যটা কেটে গিয়ে তাহলে এইখানটা যদি বিয়োগ করে কত পাচ্ছি, 2 কত 10, 8 10, 7 থেকে 1, 2 থেকে 3, 3 কত 11, 8 11 হাত থেকে 88 মিটার। ঠিক আছে, 88 মিটার। 8 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করছে? 88 মিটার। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে? 1 সেকেন্ডে অতিক্রম করে সমান 88/8, 8 11 88, তার মানে 11 মিটার। বোঝা গেল? তাহলে 8 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করছে? 11 মিটার। ঠিক আছে, তাহলে যদি আমি এখান থেকে যে কোনো একটা সেকেন্ড, মানে 25 সেকেন্ড বা 17 সেকেন্ড, যে কোনো একটা সেকেন্ডে, যে কোনো একটা সময়কে নিয়ে যদি আমি বার করে নিই যে অত সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করে, তাহলে সেখান থেকে যদি আমি 210 বাদ দিয়ে দিই বা 122 বাদ দিয়ে দিই, তাহলে কিসের দৈর্ঘ্য পড়ে থাকবে? নিজের দৈর্ঘ্য পড়ে থাকবে। তাহলে ট্রেনটির নিজের দৈর্ঘ্য আমি অনায়াসে বার করে নিতে পারবো, কারণ এক্স্যাক্ট কিন্তু এটা নয় যে 210 মিটার সেতু অতিক্রম করছে মানে শুধু এটুকুই দূরত্ব অতিক্রম করছে, তার সঙ্গে নিজের দৈর্ঘ্যকেও কিন্তু অতিক্রম করছে। এটা কিন্তু মাথায় সবসময় রাখতে হবে। ক্লিয়ার? তা চলো তাহলে লেখো যে কি ট্রেনটি 25 সেকেন্ড, আমি 25 সেকেন্ডে বার করছি, 17 সেকেন্ডে করলে হবে, 25 সেকেন্ডে করলে হবে, যেটা খুশি। 25 সেকেন্ড সময়ে ট্রেনটি তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে? 25 গুণ 11 এত মিটার। তাহলে 25 আর 11 গুণ করে ফেলো, 25 আর 11 গুণ করলে কত হয়? 5 একে 5, 5 একে 5, 2 একে 2 7, 2 1 2, 275 মিটার। তাহলে 25 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে? 275 মিটার। ভালো করে বোঝো, 25 সেকেন্ডে তাহলে কতটা দূরত্ব অতিক্রম করছে? 275 মিটার। অ্যাকচুয়ালি তাহলে এইখানে দেখো 25 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করে? এক্স প্লাস 210 মিটার, এক্স প্লাস 210 মিটার। তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, মানে এক্স প্লাস 210 আর এই দূরত্বটা সমান। তাহলে আমরা লিখতে পারি কি? প্রশ্নানুযায়ী অ্যাকচুয়াল 25 সেকেন্ডে কিন্তু 210, আমাদের বইতে বলা আছে কি 25 সেকেন্ড সময়ের মধ্যে 210 মিটারের একটি সেতুকে অতিক্রম করছে। তার মানে কিন্তু 25 সেকেন্ড সময় সে টোটালি 210 মিটার দূরত্ব অতিক্রম করছে না, সে করছে কি এক্স প্লাস 210। ঠিক আছে, তাহলে আমি যদি 25 সেকেন্ডের টোটাল কতটা দূরত্ব অতিক্রম করতে পারে? 275 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে, এটা জেনে গেছি। তাহলে আমরা এক্স এর মান তো অনায়াসে বার করে ফেলতে পারবো। কি করে বার করবো? এটা বাদ দিয়ে দেবো, 210টাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এক্সটাই তো পড়ে থাকছে। বোঝা গেল? তাহলে একটা কাজ করো, তাহলে প্রশ্নানুযায়ী এটার সঙ্গে এটাকে সমান করে দাও। তাহলে এক্স প্লাস 210 সমান হচ্ছে কি 275। তাহলে এক্স সমান তাহলে কত? 275 মাইনাস 210। তাহলে এক্স সমান তাহলে কত পাচ্ছি? 65 মিটার। অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য কত? 65 মিটার। এটা একটা আমার আনসার হয়ে গেল। ট্রেনটির দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 65 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বার করেছি, এবার ট্রেনটির গতিবেগ বার করতে হবে। এটুকু বোঝা গেল কিনা ভালো করে বলবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার ট্রেনটির দৈর্ঘ্য বার করছি, চলো বার করা যাক। এই পাঁচটায় করছি, কারণ 1 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করে? 1 মিটার, 11 মিটার সরি। আমাকে দূরত্ব বার করতে বলেছে, আমি তাহলে কি কিলোমিটার পার ঘন্টা এককেই বার করবো, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি লিখতে পারি যে 1 সেকেন্ডে ট্রেনটি যায় 1 সেকেন্ডে যায় 11 মিটার। ভালো করে বুঝবে, 1 সেকেন্ডে কতটা যাচ্ছে? 11 মিটার। তাহলে 3600 সেকেন্ডে যাবে কতটা? 11 গুণ 3600 এত মিটার। আচ্ছা, মিটারকে কিলোমিটারে করতে গেলে কি করব? কারণ আমি কিলোমিটার পার ঘন্টা, এখানে তো 1 সেকেন্ড, আমি এটাকে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা, এই ঘন্টা নিয়ে চলে এসেছি। তাহলে এদিকটা মিটারে আছে, মিটারে রাখবো না, এটাকে কি করবো? কিলোমিটার। তো মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে? 1000 দিয়ে। চলো 1000 দিয়ে ভাগ করি, তাহলে চলে যাবে কিলোমিটারে। চলো কাটাকুটি করা যাক, এই শূন্য এই শূন্য, দুটো শূন্য কেটে গেল। তাহলে কি করবো? 36-এর সাথে 11 গুণ করে, 10টাকে কাটবে না ভুল করো। তাহলে 36-এর সঙ্গে 11 যদি গুণ করি, 6 1 6, 6 1 6, 3 1 3, 6 3 9, 3 1 3, 396। ঠিক আছে, 396/10 মানে দাঁড়াচ্ছে 39.6 কিলোমিটার। এটা একটা আনসার।
দুটো আনসার পেয়ে গেলাম। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 65 মিটার। আর ট্রেনটির গতিবেগ কত, 39.6 কিলোমিটার, ঠিক আছে, পার ঘন্টা। তাহলে এখানে লিখে দিচ্ছি উত্তরটা এখানটা লিখে দিচ্ছি। ট্রেনটির গতিবেগ কত, ট্রেনটির গতিবেগ আমি এখানটা লিখে দিচ্ছি। গতিবেগ তাহলে কত পেলাম, 39.6 কিলোমিটার পার ঘন্টা, তাই আনসার। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। দেখে নাও একবার, কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট ছোড়ো। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস, আশা করছি বোঝা গেছে। আর কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশন খোলার আছে সব সময়ের জন্য। তো নেক্সট দিন বাকি অঙ্কগুলো আবার করব, ঠিক আছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আস্তে আস্তে এগোবো, চাপ নেই কোনো, ঠিক আছে। তো ততদিন মন দিয়ে পড়তে থাকো। আর যদি কোনো জায়গায় বা কোনো চ্যাপ্টার যদি মনে হয় যে স্যার এই চ্যাপ্টারটা আগে করা ভালো হয়, তো অবশ্যই সেই চ্যাপ্টারটা আমরা আবার প্রথম থেকে বা ভালোভাবে স্টার্ট করবো, ঠিক আছে। ততদিন মন দিয়ে করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট।